বার্তা 365 বিশেষ নিবেদন ভোট বার্তা 21 বিধান পরিবর্তন না প্রত্যাবর্তন। আজ মাসখানেক বাদে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বার্তা 365 নির্বাচন ঘোষণা এখনো হয়নি, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে। কোথাও রোড শো হচ্ছে, কোথাও জনসভা হচ্ছে, কোথাও পথসভা হচ্ছে, কোথাও যোগদান মেলা চলেছে। এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমাদের এই নমস্কারিক আলোচনা সভায় উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালিশহর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার প্রবীর সরকার। নমস্কার প্রবীরবাবু আপনাকে। তার পাশেই রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের হালিশহরের কোঅর্ডিনেটর কেতন জয়সওয়াল। আমার পাশে রয়েছেন একদম পাশে দেবাশিস রক্ষিত, কাস্টাপাড়া এরিয়া কমিটির সিপিআইএম এর সম্পাদক। আমার পাশে রয়েছেন বিজেপি প্রাক্তন নির্বাচনী কনভেনার বীজপুর কেন্দ্রের। আর আমার পাশে রয়েছেন আমার সহকর্মী বন্ধু সাংবাদিক সুখেন্দু। সামনেই নির্বাচন, ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে তোড়জোড়। সবার আগে আমি, যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, আমি প্রবীর সরকারকে বলবো, এই যে আমরা আজকে যে আলোচনা সভা বিষয়টা নির্বাচন করেছি, এই বিষয়ে আপনার প্রাথমিক যেটুকুনি ধারণা হচ্ছে বা বোধ হচ্ছে সেটা একটু সংক্ষেপে বলুন, এবং কবিরটা বলার পরে বাকি তিনজনও অল্প সময়ের মধ্যে তাদের বক্তব্যটা। পরিবর্তন না প্রত্যাবর্তন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, নমস্কার জানিয়ে দু চারটি কথা বলছি। দেখুন, পরিবর্তন না প্রত্যাবর্তন। আর পরিবর্তনে ব্যাপারে কিছু কোশ্চেন আছে কিনা বা হতে পারে কিনা, এটা তো কোনো মানেই আমার কাছে। পরিবর্তন হবে কেন? পরিবর্তন তো 2011 সালে মানুষ এনেছিল। 34 বছরের বাম রাজত্বে সারা বাংলা জুড়ে হাহাকার, সারা বাংলা জুড়ে নৈরাজ্য, সারা বাংলা জুড়ে কর্মসংস্থান ছিল না, সারা বাংলা জুড়ে বারুদের গন্ধ আর অস্ত্রের ঝঞ্ঝানি ছিল। তার জন্যই 2011 সালে মানুষ পরিবর্তনের জন্য মানুষ ভোট দিয়েছিল উদার হস্তে। 2011 সালে পরিবর্তন হয়েছিল। 2011 সালে পরিবর্তনের পরে আজ 2021 জানুয়ারি মাস, মানে 9 বছর। 9 বছরে একটা সরকার পশ্চিমবঙ্গের কানায় কানায় উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের কানায় কানায় গ্রামে গঞ্জে মানুষ আগে বোমের আওয়াজে ঘুমতো এবং বোমের আওয়াজ শুনে ঘুম ভাঙত, সেটা স্তব্ধ করে দিয়েছে। আজকে বাংলার প্রতিটা গ্রামে থেকে আরম্ভ করে মফস্বল শহরে শিশুরা স্কুল ছুটে বাড়িতে বসে থাকে না, কারণ শিশুরা এখন জানে স্কুলে গেলে মিড ডে মিলটা পাওয়া যায়। শিশুরা এখন জানে স্কুলে গেলে স্কুলের ইউনিফর্মটা পাওয়া যায়। শিশুরা এখন, ছাত্ররা এখন জানে যে 8 মাইল 10 মাইল 15 মাইল আমাকে পায়ে হেঁটে যেতে স্কুলে হয় না। তার জন্য বাংলার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যাতায়াতের জন্য সাইকেলের ব্যবস্থা করেছে। আজকে সারা পৃথিবীর বুকে একটা প্রকল্প স্থান পেয়েছে, যার নাম কন্যাশ্রী প্রকল্প। কে দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে।
আজকে যুবশ্রী থেকে শিশু সাথী থেকে লাস্ট যেটা মানুষের মনে দিয়েছে স্বাস্থ্য সাথী। দেখুন, একমাত্র আমি জানি না, আপনারা কেউ জানেন কিনা, হয়তো নিশ্চয়ই জানবেন, আমার থেকে অনেক অভিজ্ঞ ডান দিকে বা দিকে সব বসে রয়েছে রাজনীতিবিদরা। পৃথিবীর ইতিহাসে এইরকম নেত্রী আছে কিনা আমার জানা নেই, যে মানুষের জীবনে, বেঁচে থাকার জীবনের চাহিদা সমস্তটাই যিনি উপলব্ধি করেছে এবং প্রকল্প হিসেবে রূপান্তরিত করেছে। ছোটবেলায় শিশু সাথী, খিদে পেলে খাদ্য সাথী, আর অন্তিম লগ্নে যখন আমি আমার পরিবারকে ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে হালিশহর মহাশ্মশান ঘাটে যাব, তখন আমার পরিবারের পাশে দাঁড়াচ্ছে সেই বাংলার সরকার সমব্যথী। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। মূল এজেন্ডা যে পরিবর্তন না প্রত্যাবর্তন, তো সেটা বলতে গেলে পরিবর্তন মানুষ চেয়েছিলেন, কিন্তু এই 10 বছরের মুখে এসে আমরা এটা দেখছি যে পরিবর্তন কিন্তু হয়নি, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই এবার পরিবর্তন লাগবে, পরিবর্তন করতে হবে। তবে এটা কিন্তু 2 নম্বরই পরিবর্তন না, বাস্তবিক পরিবর্তন। কারণ আজকে পশ্চিমবাংলার যে অবস্থা আছে, সেই অবস্থার জন্য যারা দায়ী তারা যদি শাসক দলকে ছেড়ে অন্য এক দলে চলে যাচ্ছে, সেটা কিন্তু পরিবর্তন হয় না। আমরা যেই সমস্যায় ভুগছি সেই সমস্যার সমাধান যদি সেই লোকের কাছেই আবার চাইতে হয়, এটা কিন্তু মানুষে কিন্তু ঠকেছে বলে মনে করবে। আমরা ধরে নিন যে যেগুলো বড় বড় যেটা ইস্যু থেকেছে, ধরুন চিটফান্ড কেলেঙ্কারি। এই যে চিটফান্ডে যাদের টাকা, এত গরিব মানুষের টাকা ডুবে গেছে, এই চিটফান্ড একটা বড় ইস্যু। এই ইস্যুতে একটা ন্যায় দরকার, বিচার দরকার। কিন্তু এই বিচারটা কে দেবে? যারা এই চিটফান্ডের সাথে জড়িত তারা তো আজকে নতুন একটা জায়গায় গেছে, তারা বলছে আমাদেরকে নিয়ে আসুন, আমরা আপনাদেরকে ন্যায় দেব বা বিচার দেব। এটা সম্ভব না। আমরা এই যে স্কুলে কলেজে যে একটা শিল্প চলেছে, যে অ্যাডমিশনের জন্য টাকা অমুক তমুক, এই যে ব্যাপারটা আছে, এবার সেই ব্যাপারটা যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা বলছেন যে আমরা এই অবস্থা ভালো করে দেবো, এটা লাগবে না। কিন্তু তারা কে বলছেন? যারা তার পান্ডা, মূল পান্ডা, যারা নাকি সিন্ডিকেটের নাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তারাই বলছেন। এখন তাদেরকে নিজের দলে নিয়ে বলছেন যে আমরা নাকি সিন্ডিকেটটাকে বন্ধ করে দেব। তো ব্যাপারটা হচ্ছে পরিবর্তন হবে, পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তন একটা বাস্তবায়িত দেখানোর। আর ব্যাপারটা হচ্ছে যেই অন্যায়গুলো হয়েছে, সেই অন্যায়গুলো তো টেবিল চেয়ার বা কোনো পতাকা করেনি, অন্যায়গুলো করেছে নেতারা, অন্যায় করেছে নীতিটা। তো এবার যদি ওই নেতারা কোনো ঝান্ডা চেঞ্জ করে নেয়, তাদের যে মাফি হয়ে যাবে, সেটা তো কিন্তু কাম্য নয়, সেটা হওয়ার কথা না। তাই আমার এই অবস্থান রইল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, পরিবর্তন অবশ্যই দরকার। আর এই পরিবর্তনের বিকল্প আমরা দেব, বাম কংগ্রেস একসাথে মিলে আমরা একটা পরিবর্তন হবে, আর আমরা একটা বিকল্প। লোকসভা নির্বাচনে একটা বড়সড় সাফল্য পেয়েছে, 2 থেকে 18টা সিট পেয়েছে। আপনাদের ঝুলিতে আপনারা দাবি করছেন 120টা বিধানসভা সিট আপনাদের আয়ত্তে আছে। আপনারাই বলছেন পরিবর্তন চাই। কিভাবে এই পরিবর্তনটা আপনারা আশা করছেন? নমস্কার। সর্বপ্রথম আজকে এই প্রোগ্রাম করার জন্য জানাই যে টপিক নিয়ে আলোচনা পরিবর্তন না প্রত্যাবর্তন। সর্বপ্রথম বলি কি পরিবর্তন সংসারের ধর্ম, পরিবর্তন হতেই হবে। প্রত্যেকটা জিনিসেই আমরা পরিবর্তন দেখি এবং আমরা বিগত দিনে দেখেছি। আমরা 34 বছর বাম শাসনকেও দেখেছি এবং তারপরে 2011 থেকে 2021 পর্যন্ত এখন পর্যন্ত আমরা টিএমসি শাসন দেখছি। এই যে অব্যবস্থা, এই অব্যবস্থার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে
যেভাবে উন্নয়ন থমকে গেছে, এই উন্নয়নকে প্রগতি করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রয়োজন। কারণ আপনারা দেখেছেন মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, যেভাবে সারা ভারতবর্ষের চিত্রকে পাল্টে দিয়েছেন, যেভাবে ভারতবর্ষ 70 বছর ধরে ধুঁকছিল, সেখান থেকে ভারতবর্ষকে যেভাবে একটা প্রগতির পথে নিয়ে গেছেন, তাই পশ্চিমবঙ্গে এরকম একটা পরিবর্তনশীল সরকার দরকার আছে। এবং যেটা দাদা আমাকে প্রশ্ন করলেন, কি 2019-এ আমাদের ভারতীয় জনতা পার্টি বীজপুরে যেভাবে উত্থান হয়েছে, আগামী দিনে আমরা আরো আমাদের যেই প্রার্থী হোক না কেন, আমাদের আরো সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 200-র উপরে সিট ভারতীয় জনতা পার্টি। কাছাপাড়া সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিসের কাছ থেকে এবার একটু জানতে চাইব, তারা কতটা আশাবাদী এবং এই যে সিপিএম এবং কংগ্রেসের যে জোট হয়েছে, এই জোট কতটা মানুষের কাছে প্রভাব ফেলতে পারে। সকলকে আমার নিজের তরফ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনকে এক জায়গায় আলাপচারিতা করবার সুযোগ দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই নির্দিষ্ট একটি রাজনৈতিক দল, একটি পক্ষ থেকে প্রতিনিধিত্ব করি। ফলে নির্দিষ্ট রাজনৈতিক দলের একটি অভিমত এবং তার চিন্তা ভাবনা, তার দর্শন, মতাদর্শকেই আমাদের কথার মধ্যে দিয়ে পরিবর্তন বিষয়টা কিন্তু হচ্ছে চিরন্তন, প্রতি মুহূর্তের। আমি এখন যা বসে আছি, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে, যা আমার চোখে পড়ছে না। পরিবর্তনশীলতাটা একটি অবশ্যম্ভাবী প্রক্রিয়া, এটা স্বতঃসিদ্ধ বিজ্ঞান, এটাকে কেউ অস্বীকার করতে পারে না, প্রথম কথা। দুই, পরিবর্তন যদি সমাজ বিজ্ঞানকে আমরা ডায়ালেকটিক্স হিসাবে চিহ্নিত করি, দাম্ভিক বিকাশ যদি সমাজে এগিয়ে চলার পথ আর সমাজ বিকাশের পথ হয়, তাহলে পরিবর্তন একটি আবশ্যক এবং অবশ্যম্ভাবী। এ কথা যদি আমি অস্বীকার করি, তাহলে বিজ্ঞানকে, সত্যকে অস্বীকার করা হয়। এক, ফলে পরিবর্তন একটি অবশ্যম্ভাবী এবং আবশ্যিক ঘটনা, প্রতি মুহূর্তে যা হচ্ছে, যার প্রক্রিয়া নিরন্তর। ভোটের আগে এই পরিবর্তনের কথা স্বাভাবিক সরকারকে কেন্দ্র করেই আসে, জনমতকে কেন্দ্র করেই আসে। পরিবর্তন নির্ভর করবে জনমত কি রায় দিচ্ছেন তার উপরে। আপনি যদি দেখেন সাগর থেকে পাহাড়, তাহলে তৃণমূল তার নিজের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে কতবার আজকে 34 বললে সেই কথা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না। 34 আর 10 আজকে তুলনা হবে 10 বছরকে, কারণ 34 বছরের পরিবর্তন তো চেয়েছিলেন। তাহলে আজকে 10 বছরে কি হয়েছে তার কথা সালতামামি এবং তার উত্তর নির্দিষ্ট দিতে হবে। দুই হচ্ছে, আপনারা বলেছিলেন যে পশ্চিমবাংলার মাটিতে নতুন সূর্যোদয়ের ভোর হবে। সত্যি সূর্যোদয়ের ভোর হলো না সূর্যাস্ত হলো? আজকে 9.5 বছরের মাথায় বলতে হচ্ছে শিমুরে শিল্প করতে হবে। আবার যারা সেই দিন যারা শিল্প আটকে ছিলেন, যারা আজকে দলবদল হয়েছে, তারাও বলছেন সেদিনের আমাদের কাজটা ভুল হয়েছে। এটাই হচ্ছে বামপন্থীদের প্রাসঙ্গিকতা। দেরিতে হলেও তাদের বক্তব্য, তার কাজ সারা পৃথিবীতে যেমন সমাদৃত হয়েছে, গৃহীত হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম। আপনারা আজকে লক্ষ্য করে দেখছেন যে দুর্নীতি, এবং তার দুর্নীতি কথাটা বলাটা বোধহয় ভলিউমটা ছোট হবে, লুট, সরকারি প্রকল্প থেকে শুরু করে, স্কুলের চাকরি থেকে শুরু করে, সর্বশেষ হচ্ছে গরিব মানুষের প্রাণ থেকে শুরু করে লুট একটা ইনভাইটেবল ফ্যাক্টর। পরিবর্তন অবশ্যম্ভাবী, মানুষের রায় হবে এবারে সভ্য বাম কংগ্রেস জোট। আমি দেবাশিস বাবুর আলোচনায় যাব, তার আগে আমি যে 4 জনের বক্তব্য শুনলাম, তাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে দিতে চাই। সেই প্রশ্নগুলো একটু করে যাই।
তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি প্রথমে বলেছেন পরিবর্তন হবে কেন, ভালো কথা, কিন্তু পরিবর্তন হবে কেন পাশাপাশি 3-4টি কথা ভীষণভাবে উচ্চারিত হচ্ছে। এক হচ্ছে দুর্নীতি, 2 বেকারত্ব। এই দুটো বিষয় কিন্তু জ্বলন্ত ইস্যু হিসেবে এবারে দেখা দেবে। এই দুটো ইস্যু নিয়ে কারা কি ভাবে, এটা নিয়ে উনি কি বলছেন, আর দুর্নীতি নিয়ে নতুন কিছু বলা নেই, কারণ ওনার নেত্রী বলেছেন যুবতীদের কাছে জ্বলন্ত ইস্যু। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে, উনি যদি একটু বলেন সবার সামনে কথা বলুন। ভালো কথা বলছেন, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, ঠিকই বলেছেন। পরিবর্তন করবার জন্য যে নেতৃত্বের দরকার, সেই নেতৃত্ব কি আপনাদের মধ্যে আছে এখনো? বিজেপি উনি যা বলেছেন উন্নয়ন থমকে গেছে, 200 আসন পাবেন। আমি একটা তথ্য দিয়ে দিই, 2-3 দিন আগে একটা বড় মিডিয়া টিএমসি পাবে 43% ভোট, বিজেপি পাবে 37.50 ভোট, বামফ্রন্ট এবং কংগ্রেস পাবে 11.87 ভোট। প্রত্যেকটিতে আমার নিজস্ব ব্যক্তিগত প্রশ্ন আছে, কিন্তু যদি একটি বড় মিডিয়া এটা করেছেন, আমার কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন তুলছি না। তো তাই যদি হয়, বিজেপির ক্ষেত্রে আপগ্রেডেশন হয়েছে, ভোটে লোকে মানুষ ভোট দিচ্ছে, এটা ঠিক, কিন্তু এখন কি দেখছি, আজকেও কি দেখলাম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তিনি বিজেপিতে জয়েন করছেন, প্রতিদিনই জয়েন করছেন এবং সারা নিচ্ছেন। মানে তৃণমূল থেকে যারা আসবেন তাদের উপরে ভরসা করে পরিবর্তন আসবে। যে তৃণমূল কংগ্রেসের কথা বলছেন আপনারা নিজেরাই যে দুর্নীতিগ্রস্ত, তো সেই তৃণমূল কংগ্রেসের নেতারা যখন আপনাদের দিকে যাচ্ছে, আপনারা বলছেন তাদের উপরে ভরসা করে পরিবর্তন আসবেন, সেটা কখনো ঠিক হবে বা আপনারা কি ভেবেছেন সেটা নির্বাচন করবেন। আপনারা এখন মিটিং মিছিল করছেন, আমি জানি, কিছু ইয়াং ছেলে এসে সেটাও জানি, মিটিং মিছিল হচ্ছে, কিন্তু এখনো কি সাধারণ মানুষ আপনাদের ভরসা করছে? কেন করছেন? যদি না করে থাকে কেন করছেন? আমরা তো তারা সেই রকমই দেখছি, মিছিল হচ্ছে, কিন্তু আমি অস্বীকার করছি না, কিন্তু আপনারা কি বলতে পারেন সাধারণ মানুষ এখনো আপনাদের সেই ভরসার জায়গায় রেখেছে যে ঠিক আছে আমরা অল্টারনেট তৃণমূল কংগ্রেসের অল্টারনেট হিসেবে বাম কংগ্রেসের জোটকে বেছে নিতে পারি? বা প্রত্যাবর্তন, এই বিষয়টি এখন খুব চর্চিত বিষয়, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে পরিবর্তন কি, প্রত্যাবর্তন। পরিবর্তনের জায়গায় প্রত্যাবর্তন হবে কি হবে না এটা বলার সময় এখন আসেনি, এখনো অনেক সময় লাগে। কারণ আমরা যেটা দেখেছি, নির্বাচনের ঠিক 1 মাস আগে এমন কিছু ইস্যু উঠে আসে যখন সবটাই মনে হয় যে এই ইস্যুটা তো সামনে আসেনি। আমি এর জন্য আমাদের আলোচনা যেহেতু আমরা আজকে আলোচনার মধ্যে আনতে চাইছি, তাতে দুটো প্রশ্ন উঠে আসছে। একটা হচ্ছে পরিবর্তন, বিভিন্ন রাজনৈতিক দল, বাম কংগ্রেস বলছে, বিজেপি বলছে, বিরোধী পক্ষরা বলছে আমরা পরিবর্তন চাই। এখন পরিবর্তনটা কি পরিবর্তন তারা চাইছে, আর তৃণমূল কংগ্রেস বলছে না, কোনো পরিবর্তন না, প্রত্যাবর্তনই ঘটবে তৃণমূল কংগ্রেসের। আমরা ফির দেখতে পারবেন আমাদের এই আলোচনা। সজাগ থাকুন, নজরে রাখুন বার্তা 365 দত্তে।